হ্যাঁ, ফার্স্ট প্রাইজ থাকছে মারুতি সুজুকি এক্সপ্রেসো 4 চাকা কার। সেকেন্ড প্রাইজ থাকছে রয়্যাল এনফিল্ড বুলেট কমান্ডো স্যান্ডের। থার্ড প্রাইজ থাকছে পালসার 220। আর ফোর্থ প্রাইজ থাকছে পালসার নিয়ন 125। ফিফথ প্রাইজ থাকছে বাজাজ প্লাটিনা 100 সিসি। 6 নম্বর প্রাইজ থাকছে ইয়াকুজা স্কুটি ব্যাটারির। আর 7 নম্বর প্রাইজ থাকছে সোনার আংটি। 8 নম্বর প্রাইজ থাকছে 280 লিটারের ডবল ডোরের ফ্রিজ। 9 নম্বর প্রাইজ থাকছে 220 লিটারের ডবল ডোরের ফ্রিজ। 10 নম্বর প্রাইস থাকছে 180 তো লিটারের। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু সেই আলিশান পুকুরে চলে এসেছি। আলিশান পুকুরে কিন্তু যে বড় ফিশিং কম্পিটিশান হবে, তার জন্য কিন্তু যে নতুন মাছগুলো ছেড়েছিল, তা দাদা বলো দেখো তো মাছগুলো খাচ্ছে কিনা। তো সেই কারণে কিন্তু আমরা আজকে একটু পুকুর পাড়ে এসেছি আর একটু টেস্টিং করে দেখব যে মাছ খাচ্ছে কিনা। খুব বেশি মাছ ধরবো না, 2-3টে মাছের বেশি ধরবো না। যাই হোক, আমরা মোটামুটি টোপ রেডি হচ্ছে, দাদাই পুকুর মালিক নিজেই টোপ বানাচ্ছে। তো দেখা যাক কি হয়, সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই। আজ কিন্তু পুকুর মালিক টোপ বানিয়ে মাছ ধরে দেখাবে, দেখতেই পাচ্ছেন আলিশান পুকুর। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছাতু বানানো হচ্ছে। আর এটা ছাতুটা কে বানাচ্ছে দেখুন, ব্যক্তিটা একবার দেখে নিন। আলিশান পুকুরে ওনার বাবাইদা নিজে কিন্তু আজকে ছাতু বানাচ্ছে, বানিয়ে মাছ ধরে দেখাবে। কীভাবে দাদা পদ্ধতিটা কীভাবে মাছ ধরছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে জানাতে হবে। যারা কম্পিটিশানে আসবে তারা কিন্তু সবাই এই টোপটাই ফেলবে। যে টাকা তো টোপটা রেডি হোক, তারপরে আমরা ফেলবো। দাদা পুর কি দিলে দাদা? ওই একটু নারকল কোরমা, একটু নারকল ডাস্ট, একটু নারকেল পচা। ডিম তো আনোনি, ডিম তো আর নেই। ডিমের এখন তো সোনার মতন দাম, কিভাবে ডিম দেওয়া? এই যে আমাদের ফার্স্ট টোপ যাচ্ছে। দাদা ফেলে দিল। দাদা দাদা তো 10-9, ওটা কি 9 বসেছে দাদা। ঠিক আছে দাদা, আমারটা মাছে খেয়েছে। আরে ছাটে আটকে গেছে, ঢিলে দিকে মানে দেখা যাক কি হয়, কি মাছ আছে। কাছে আছি তখন দেখা কাছে না দূর থেকে দেখো। যেভাবে দেখছেন কি সুন্দর মাছ খেলাচ্ছে। অভিজ্ঞ শিকারী, অনেক শিকারী দৌড় গাড়ি পাইয়া গেছি। অনেক শিকারী দৌড় দিয়েছিল যে মাছ নাকি খাওয়াতে পারে না, বড় পুকুরে যায় না, তাই অভিজ্ঞতা কম। সেগুলোর জবাব আজকে উজ্জ্বলটা দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন কপাল থাকলেই মাছ হয়, এটা আসল বক্তব্য। এটাই কিন্তু বলতে যাচ্ছে উজ্জ্বলটা। না বন্ধুরা, আমি পুকুরে না গেলে যে অভিজ্ঞতা থাকে না সেটা কিন্তু নয়। এটা কি ছোট পুকুর? এটা কি ছোট পুকুর? সেটা নয়। দেখতে পাচ্ছেন দেখো পাশের ছিপটা নষ্ট না হয়। সুন্দর মাছ খেলাচ্ছে। তো ওটো উঠে উপরে যাও। উপর দিয়ে গেছে। আমি পরে ফোন করছি, আমি আপনাকে পরে ফোন করছি। দেখতে পাচ্ছেন বন্ধু, এই দেখুন প্রথম টোপে কিন্তু মনে হচ্ছে কাতলা খাইয়ে দিয়েছে। এই দেখতে পাচ্ছেন কাতলা, কিন্তু ছোট কাতলা গেছে, চলে গেছে পরে। না পাশে গেছে, এখন রেফারি করছি নাকি। দেখতেই পাচ্ছে বেলেঘাটা শিকারিকে আপনারা অনেক ছোট করে দেখেছেন, কিন্তু আসলে যে অনেক বড় সেটা কিন্তু আজ বোঝা যাচ্ছে।
মাছ দেখলেই বুঝতে পারবেন আপনারা। এসব মাছ নাকি খেয়ে নাকি ঘুটে করে দিয়েছে। বন্ধুরা আমরা কিন্তু এমনি বলছি, আপনারা খালি শুনুন, দেখুন, মজা নিন। আজকে টেস্টিং এ বাবাইদার পুকুরে কম্পিটিশন যেটা হতে চলেছে, মাছটা তুলে ছাড়া বাবাইদা। একটি টেস্টিং আমরা 500 কাপড় কিছু নিয়ে নেন। ছাতু মেখেছি। ছাতু মাখার পর একটি ফার্স্ট টোপেই একটি কাতলা মাছ হলো আমার বন্ধুর। 4টে টোপ ফেলে বসে আছি, চারজন 4 কোণে। মাছটা একটু দেখো, দেখি ছেড়ে দাও, একটা লিগেতে আছে। হ্যাঁ, হাতে কিন্তু কাটা পড়বে। বুঝতেই পারছেন আমরা কিন্তু বেশিক্ষণ টেস্ট করা যাবে না, টেস্ট করবও না। সুন্দর একটি কাতলা মাছ, কি সাইজ হয় মাছটা? কি সাইজ হয় মাছটা? এদিকে তাকাও। কেজি পার হবে। এটা কেজির উপরে মাছ। কেজি এদিকে তাকাও। কাছাকাছি, খুব ভালো। ঠিক আছে, সুন্দর ছেড়ে একটি দাও। কাতলা মাছ ছেড়ে দিন। এই 1 নম্বর মাছ তখন আবার আমি যা বলো তাদের দোষ বাবা, আমি কিন্তু বলবো না। আরে কমেন্টের জায়গাটাকে বন্ধ করে দেবে, ঝামেলা শেষ। কমেন্ট তো বাড়িয়েছে বলবে, পুকুর পাড়ে তো পায় না। কি মাছ রে? ভালো সাইজ আছে। এই 3 নম্বর মাছ কি ও সারা কাটা কাটলা লাইলন দিবা। কোথাও কিচ্ছু হবে না, হেভি হার্ডি চিপ। কাটা দেখেও না। না সব দেবো। সব যা লুটেলে কাকা। লাইলনটা কাটে তো উড়ি ভাই সাহেব, কি এ তো লালন টপ। কিন্তু বন্ধুরা দুটো টানে দুটো মাছ। কিন্তু 1 কেজি ওপরে। একই গ্রেডের মাছগুলো খাচ্ছে। কাছে মাছে। সুন্দর সুন্দর, ভালোই লাগছে। বেশি বড় না হলেও মাছ খাচ্ছে, তার মানে খুব মাছের মুখ হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। ওই দেখ, একটু এদিকে দিয়ে মাছটা তোলো। এই দেখো আমার হাতে সব ময়লা। এই জিৎ ভাই সেকেন্ড তো সেকেন্ড তো ফার্স্ট তো নাই মাছ তো লাগে না। আমার পালা না, আরেকজন আছে। ঘরটা খুলি। মাছটাকে একটু ছুটো ছেড়ে সামনে করো। সেকেন্ড মাছটা আমার নিজেই মাছ ফেলিয়ে নিজেই ইয়ে করা যায় না। বাবা এটাকে দেখছেন, মাছটা খেলিয়ে এদিকে নিয়ে চলে আসলো। দেখতে পাচ্ছেন সুন্দর সাইজ। সলিড বেঁধেছে মুখে নাকি? বাইরে হাতে কিন্তু কাটা ফুটবে কিন্তু। লাভ দিলেই যাতে কাটা ফুটবে। গেঁথে যাবে পুরো। মাছটা কিন্তু ঝটকা মেরে খোলো তাহলে ফুলবে একটা। তো যাই হোক, মাছটা খোলা হয়ে গেছে কাটার থেকে। এদিকে মুখ করো। দেখতে পাচ্ছি এটা আমাদের দ্বিতীয় মাছ। 2 নম্বর মাছ বন্ধুরা, তারপরে দেখাবো। হ্যাঁ ঠিক আছে, এই 2 নম্বর মাছ। গাটা একটুখানি ঘষে দেন, গাছ নালগুলো কেটে যায়। আও মাছ আমার বন্ধু কাস্টিং ছুটছে, কাস্টিং বন্ধু, ছোট ওগুলো হাত থেকে বসকে আমাদের দিকে দিয়ে আমাদের দিকে দিয়ে দিল। ওখানে মাছ ছিল, সেটাকে ভাঙিয়ে দিল। বন্ধুরা কেমন শিকারি, হেভি শিকারি। হাতে আঙুলটা ছেড়ে দিতে আবার মাছ খেয়েছে। বলছে মানব আসছে তোমাকে নিয়ে যাবে।
চলো। এ বড় বড় আর ধরতে হবে না, এটা লাস্ট। নাইন ছিপ দুটো বলটা ওই মাছ কই? এ যা খুলে গেল। তো কেউ কিছু বলো। আজকে আমরা বাবাইদার পুকুরে কিন্তু আমরা কম্পিটিশনের কাছাকাছি ডেট চলে এসছে কম্পিটিশন। তো বাবাইদার কাছ থেকে 2-4টে কথা আমরা জানবো, কি জানবো সেটা বাবাইদাই জানে। দাদা আমরা একটু আপডেট দিতে এলাম, তো যে নতুন মাছ ছেড়েছেন তার বিষয়ে কিছু জানান আমাদের। নতুন মাছ ছাড়ার পরে আপনারা তো আজকে টেস্টিং করলেন, দেখতেই পাচ্ছেন কেমন মাছ খাচ্ছে। তো আমিও ছিলাম সাথে, একটু চিন্তা ভাবনা করলাম যে নতুন মাছের মুখ হয়েছে কিনা, শিকারীদের খাবে কিনা। তো দেখলাম ওই 500-700 মতো টোপ মেখেছিলাম, ভালোই মাছ খাচ্ছে। মাছের মুখ হয়েছে, রেসপন্সও ভালো আছে। আমরা ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে মাছগুলো খেয়েছে তাদের ভিডিও দাদারা দেবেন। আর তো বেশি দিন দেরি নেই, সামনে রবিবার কম্পিটিশনের ওপেনিং। ডেটটা বলুন। ডেট 29শে মার্চ। যে সকল শিকারী বন্ধুরা এখনও ভাবছেন যে সিট নেব কি না নেব না, আপনারা যত শীঘ্রই পারেন সিট বুক করে ফেলেন, কারণ সিট খুব শীঘ্রই বুক হচ্ছে অলরেডি আমাদের কাছে। তো আমি আরও সব শিকারীদের কাছে বলবো আপনারা সিট বুক করে ফেলুন, যাতে কম্পিটিশনটা আপনারাও উপভোগ করতে পারেন আর আমিও আপনাদের সাথে আনন্দ উপভোগ করতে পারি। দাদা যারা দূর থেকে আসবে তাদের জন্য কি থাকার ব্যবস্থা করেছেন? হ্যাঁ, নাইটে থাকার ব্যবস্থা আছে, তার জন্য কোনো চার্জ লাগবে না। আর গাড়ি পার্কিং গাড়ি পার্কিংয়ের জন্য কোনো চার্জ লাগবে না। আচ্ছা, একটা সমস্যা থাকে, ভাত পোলাও বানানোর একটা তৈরি করার ব্যাপার থাকে, তা সেটা বিষয়টা বলুন। সেটা একটা ওভেন আর গ্যাস সিলিন্ডার দিয়ে দেওয়া হবে, তার জন্য গ্যাস সিলিন্ডার একটা চার্জেবল থাকবে। আচ্ছা বাবাই, একটা ডিসকাউন্টের কথা বলেছিলে যে 10 দিনের, এই 8 দিনের যেটা আর একটা 4 দিনের যেটা, সেটা একটু শুনে নেবো। 8 দিনের যেটা 4 দিনের যেটা বলেছিলাম, 8 দিনের সিট একসাথে বুক করলে 80,000 টাকার জায়গায় 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 70,000 টাকা। আর 4 দিনের সিট বুক করলে একসাথে 40,000 টাকার জায়গায় 35,000 টাকা। তো একত্রে সেই টাকাটা জমা করতে হবে, বুক করতে হবে? একত্রে সব টাকাটা জমা করতে হবে, তার জন্যই ডিসকাউন্ট। আচ্ছা, আর কিসের টোপ ফেলবে? সুজি, ছাতু, পাউরুটিতে টোপ চলবে। আর কগাছা ছিপ? 3 গাছা ছিপ, পাউরুটির টোপ চলবে। আচ্ছা, পপ আপ বা না, পপ আপ, ফিটার, ভাষা, তল ভাষা, অ্যান্টেনা কিছু চলবে না। কম্পিটিশন করতে গেলে অ্যালাউ নেই। টাইমটা যদি বলে দিন। টাইমটা সকাল 6টা থেকে বিকাল 4:30 অবধি ছিপ ফেলা, ভোর 5:30টাতে লটারি হবে। আচ্ছা, কোন মাছগুলো থাকবে কম্পিটিশনে? যে 4টে মাছের ওপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ 10 নম্বর অবধি প্রাইজ দেওয়া হবে, সেটা হচ্ছে কাতলা, রুই, মৃগেল, কালবোস। এই 4টে মাছের ওপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ 10 নম্বর অবধি প্রাইজ দেওয়া হবে। প্রতিদিন সান্ত্বনা পুরস্কার থাকবে এবং প্রতিদিন প্রতিটা সিটে 2টো করে মিল থাকবে। দুপুরের, সকালবেলা চা বিস্কিট থাকবে। তো মোটামুটি একটা আপডেট আমরা পেয়ে গেলাম বাবাইদার থেকে। ধন্যবাদ বাবাইদা। আর যারা এখনও সিট বুকিং করেননি তারা অবশ্যই শীঘ্রই বুক করে নিন, এটাই হচ্ছে বক্তব্য। হ্যাঁ, ফার্স্ট প্রাইজ থাকছে মারুতি সুজুকি এক্সপ্রেসো 4 চাকা কার। সেকেন্ড প্রাইজ থাকছে রয়্যাল এনফিল্ড বুলেট কমান্ডো স্যান্ডের। থার্ড প্রাইজ থাকছে পালসার 220। আর 4 প্রাইজ থাকছে পালসার নিয়ন 125। ফিফথ প্রাইজ থাকছে বাজাজ প্লাটিনা 100cc। 6 নম্বর প্রাইজ থাকছে ইয়াকুজা স্কুটি ব্যাটারির। আর 7 নম্বর প্রাইজ থাকছে সোনার আংটি। 8 নম্বর প্রাইজ থাকছে 280 লিটারের ডবল ডোরের ফ্রিজ। 9 নম্বর প্রাইজ থাকছে 220 লিটারের ডবল ডোরের ফ্রিজ। 10 নম্বর প্রাইজ থাকছে 180 লিটারের সিঙ্গেল ডোর ফ্রিজ। আর একটা কথা জানতে চাইবো, বড় মাছ কি আছে একবার আপনার পুকুরে সেটা একটা বলুন। আমার পুকুরে, এটা আমাদের ইটভাটা মাটি কাটার পুকুর। আমাদের পুকুরে জালে বেশি মাছ আসে না, যতই মাছ থাকুক না কেন জালে মাছ আসতে চায় না, কারণ মিডিলে আল আছে, সেই জন্য মাছ আসে না। আর ছিপে মাছ ভালো খায়। আর দ্বিতীয়ত হচ্ছে বড় মাছ 16, 17, 18, 20, 22 অবধি মাছ আছে। কাতলা মাছ, রুই মাছ 5, 7, 8 অবধি মাছ আছে। তো বন্ধুরা, মোটামুটি পুকুর মালিক বক্তব্য আপনারা তো শুনলেন। আর আজকে আমরা টেস্টিংয়ে কী মাছ ধরলাম তো সেটা একটু দেখে নিন। তো বন্ধুরা, মোটামুটি আজকে টেস্টিং আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। আর খুব বেশি মাছ ধরিনি, 2-3টে মাছ হয়েছে। তার মধ্যে দেখলেন 2টো কাতলা আর একটা কাটা কাতলা। তো যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে, অন্য কোনো দিন, অন্য কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।